আমার বুকের মধ্যে তোকে গায়ক বানানোর যে স্বপ্নটা রয়েছে, এই স্বপ্নটা সেদিনই পূরণ হবে যেদিন তুই একটা গোটা 750 মালের বোতল একটাই খেয়ে নিতে পারবি। পারবি না দীপ? একটা 750 মালের বোতল একাই খেতে বল, পারবি না? তোমার মতো মাতাল দাদা আর বৌদির মতো বিড়িখোরের আশীর্বাদ পেলে একটা কেন দুটো 750 বোতলও খাওয়া যাবে। আমি নিশ্চয়ই পারবো। কি হলো, খেয়ে নে। এইটুকু মদ একটু কষ্ট করে খা সোহম। কাকু তো গান করে, গান করতে অনেক মদ লাগে। কাকুকে বেশি করে মদ না দিলে কাকু তো গান করতে পারবে না। তাহলে জল দিয়ে গ্লাসটা ভরে দাও, এইটুকু মালে নেশা হয় না মা। কি হয়েছে? দীপের সব বিড়ির প্যাকেট লকারে রেখেছিলাম, একটাও নেই। দীপ, বিশ্বাস করো দীপ, আমি ছোট্ট সৌম্যের দিব্যি। আমি ছোট্ট সৌম্যের মাথায় হাত রেখে বলছি, আমি বিড়ি চুরি করে খাইনি দীপ, খাইনি দীপ। তুমি বিড়ি চুরি করে খেয়েছো? স্কাউন্ড্রেল, চোখ। ওই ওর শালা, বল আমার বিড়ি খেয়েছিস কেন? আমার কাছে শুধু একটাই বিড়ি ছিল, সেই বিড়িটাও চুরি করে তুই পায়খানা করতে গিয়েছিলি শালা। তোর জন্য আজকে আমি পায়খানাতে গিয়েও হাঁকতে পারিনি। আমার পায়খানায় বসে বিড়ি না খেলে হাঁকা হয় না। ফিরিয়ে দে আমার বিড়ি, ফিরিয়ে দে, ফিরিয়ে দে, আমি হাঁকতে যাবো। ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার বিড়ি। আমাকে ক্ষমা করো বৌদি, ভুল করে তোমাকে বিড়ি চোর বলেছিলাম। গজব বেজতি। মা, তুমি যে বলেছিলে কাকু বড় গায়ক হলে আমাকে বিড়ি কিনে দেবে। চুপ কর সোহম। কাকু, আমাকে একটা বিড়ি কিনে দেবে কাকু? চুপ কর, চুপ কর, চুপ কর। বড় গায়ক হয়েছো, সেরা হয়ে গেছো। যে বিড়ির জন্য তুমি আমাকে চোর বলেছিলে, একদিন চরম মুহূর্তে বিড়ি খেলে তুমি আর গান করতে পারবে না। তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। বিড়ি খেলে তুমি আর গান করতে পারবে না। এই তাপস পাল গান করতে পারে না, নেমে এসে তোর ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। বিড়ি খেলে তুমি আর গান করতে পারবে না। তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে। মঙ্গলদা, বৌদি আমাকে অভিশাপ দিয়েছিল, একদিন চরম মুহূর্তে বিড়ি খেলে আমি আর গান করতে পারবো না। বোকা কথাকার, মা তো কত সময় রেগে আমাদের বলে বিড়ি খাওয়া ছাড়তে পারিস না, তাতে কি আমরা বিড়ি খাওয়া ছাড়ি আর বিড়ি খাওয়া বেড়ে যায়। গাউদি, আমি বলছি 750 একটা পুরো খেয়ে যাব, সাথে আমার লাগবে না কোনো চাট, গাজার বিড়ি জ্বালিয়ে যাব।